এই মুহূর্তে আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা এবার চলে যাব অসম এবং অরুণাচল প্রদেশ সীমানায়। ইন্দো চীন যখন যুদ্ধ হয়েছিল সেই সময় সেনারা বাংকার তৈরি করেছিলেন, আর এই রকম যুদ্ধ পরিস্থিতিতে, যুদ্ধের দামামা পরিস্থিতিতে নিউজ 18 बांग्ला पहुंचे গেল সেই বাংকারে। असम के लोगों ने बहुत सारे वार देखे हैं। 1962 में इंडो चाइना वार और 1972 में इंडो बांग्लादेश वार भी देखे हैं। और इंडो चाइना वार के दौरान सैनिकों द्वारा बनाया गया एक बंकर मैं अभी सामने उपस्थित हूँ, और ये बंकर जो है वो इंडो चाइना के वार के दौरान बनाया गया ये बंकर है, जहाँ पे सैनिक अपने आप को सुरक्षित रखते थे, हथियार यहाँ पे रखते थे, और उसके साथ ही साथ जो चाइना के सैनिक है उनको मुंह तोड़ जवाब देते थे। और ये जो बंकर है तिनसुकिया, असम के तिनसुकिया जिले में ऐसे, डिब्रूगढ़ जिले में ऐसे बहुत सारे बंकर है जो अभी भी इस्तेमाल नहीं किया जा सकता है, लेकिन फिर भी लोग उसे देखने के लिए आते थे, क्योंकि उस समय बनाया गया ये बंकर। आजकल के जमाने में बंकर के ऐसे बंकर तो होते नहीं है, लेकिन फिर भी जैसे ओवरब्रिज के नीचे और फिर पार्किंग के नीचे भी एज ए बंकर कोई यूज कर सकते हैं। तो ये सब अभी जो देश के जो हालचाल देखते हुए अभी हम लोग दिखा रहे हैं तिनसुकिया का जो सिचुएशन। तिनसुकिया में ऐसे पुराने सैनिकों द्वारा बनाया गया कितने बंकर ऐसे पड़े हुए हैं जो अभी यूज नहीं है, लेकिन फिर भी लोग इसे बंकर को देखने के लिए अभी भी लोग आते हैं। বলছিলাম পাকিস্তানকে বিশ্বাস নেই, উস্কানি তো দিয়েই চলেছে। হঠাৎ করে যদি হামলা চলে তার জন্যই এই মক ড্রিলের প্রস্তুতি। আর প্রত্যাঘাত কিভাবে হবে, কখন হবে, এই সমস্ত কিছু সেনার ওপরে ছেড়ে দেওয়া হয়েছে। তবুও প্রধানমন্ত্রী বারবার বৈঠক করছেন। অজিত ডোভাল আজকেও, গতকালের পর আজকেও 24 ঘন্টার মধ্যে দুবার নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন। এর আগে বারবার রাজনাথ সিং, এস জয়শঙ্কর, সেনাবাহিনীর 3 প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন অজিত ডোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রাষ্ট্রসংঘে বেআব্রু হয়ে গিয়েছিল পাকিস্তান। এবার সিন্ধু জল চুক্তি স্থগিত নিয়ে নালিশ জানাতে গেল নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদ আমলই দিল না, এমনকি মিসাইল পরীক্ষা নিয়ে প্রশ্ন পাকিস্তানকে, লস্কর যোগ নিয়ে প্রশ্ন পাকিস্তানকে। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ডর সঙ্গে। এর আগে বিভিন্ন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সবসময় বিষয়টাকে ইউনাইটেড নেশনসের দিকে নিয়ে যেতে চাইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ইউনাইটেড নেশনসের সব থেকে শক্তিশালী সংগঠন নিরাপত্তা পরিষদ, সেখানেই তার যে সন্ত্রাসবাদের প্রতি মদত, এই বিষয়টা সমালোচনা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে ভারতের জন্য পজিটিভ, জলবন্টন চুক্তির বিষয়ে যদি কোনো সমস্যা হয় তার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বাইল্যাটারাল কমিশন রয়েছে 2 দেশের, ইন্ডাস ওয়াটারের কমিশন। সেটার মাধ্যমে কোনো সমাধান করতে না চেয়ে পাকিস্তান বিষয়টাকে সরাসরি জল সন্ত্রাস বলে সেটাকে তুলে ধরতে চাইছে ইউনাইটেড নেশনসে। তো এই যে গোটা প্রক্রিয়াটার মধ্যে পাকিস্তানের যে একটা দ্বিচারিতা, এটাই মনে হয় আজকে সিকিউরিটি কাউন্সিলের যে একটা পদক্ষেপ তার মধ্যে দিয়ে উঠে আসে। আর পাক